গাছের ফল সবাই খেতে চায়, কিন্তু গাছের যত্ন করতে কজন চায় বলুন তো? আপনি চান সবাই আপনাকে গুরুত্ব দিক, সম্মান দিক, কিন্তু তার জন্যও কিছু আপনাকে করতে হবে। সবাই আপনাকে সম্মান দিতে বাধ্য হবে, সবাই আপনাকে স্যালুট করবে, সালাম করবে, সবাই আপনাকে ভালোবাসবে, যেখানেই যাবেন ডেকে কথা বলবে, কে কেমন আছেন? আজকে আসুন 10টা পয়েন্ট আমি পরপর বলছি, সেগুলো প্রত্যেকে মাথায় রাখুন। আপনার ব্যক্তিত্ব দৃঢ় হয়ে যাবে, আপনি সুন্দর হয়ে যাবেন, আর আপনাকে সবাই পছন্দ করবে, গুরুত্ব দেবে, সম্মান দেবে। প্রথমেই বলি যে নিজেকে সব জানতা গামছাওয়ালা সাজাবেন না। আমি সব পারি, সব জানি। এগুলো যারা দেখায় তারা কিন্তু অন্যের কাছে গুরুত্ব হারায়। বারবার বলছি এইভাবে নিজেকে দেখানো যাবে না। নিজের দক্ষতা বাড়ান। আপনি যে কাজটা পারেন, জানেন সেটাকে আরও ভালো করুন। আর প্রতিদিন দেখান যে আপনি শিখছেন কিছু। আচ্ছা তাই? না এরকম একটা কথা হোক। আচ্ছা এই কাজটা খুব ভালো। আমি পারি নয়, আমি কাজটা জানি। ঠিক আছে? এইভাবে থ্রোয়িংসগুলো এমন হবে যে অন্যকে যেন তাচ্ছিল্য না হয়। দ্বিতীয় হচ্ছে আপনি কথা দিয়ে কথা রাখুন। যারা কথা দিয়ে কথা রাখে তাদের কাছে একটা অন্য ভ্যালু তৈরি হয়ে যায়। অন্যের কাছে তার ভ্যালু আছে সবসময়। আপনি যা বলেছেন সেটা রাখুন। কমিটমেন্ট একদম পূর্ণ করুন। তৃতীয় বলব, যে নিজেকে সম্মান করে না সে অন্যকে কোনোদিন সম্মান করতে পারবে না। আপনি নিজেকে সম্মান করুন। নিজের সময়, সীমারেখা, কাকে কোন কথাটা বলা উচিত নয়। সব জায়গায় নাক গলানোর দরকার নেই। অন্যের পরিবারে, অন্যের সংসারে, অন্যের বিষয়ে নাক গলাবেন না। ঠিক আছে? এবং বর্ডার লাইন কার সঙ্গে কতদূর মিশবো। নিজেকে এই যে রেখাটা টানতে না পারলে অত্যন্ত ফ্যালফ্যালে সহজ হয়ে গেলেই আপনি মূল্য হারিয়ে ফেলবেন। সব জায়গায় কথা বলার দরকার নেই। যেখানে আপনাকে ডাকা হয়নি যাবেন না। ঠিক আছে? নিজের ওয়েট আমরা শব্দটা ব্যবহার করি। এই ওজন বুঝে চলা এটা একটা খুব বড় ইস্যু। এটা খুব দরকার। নইলে কিন্তু আপনি আঘাত পাবেন। একদম সহজ হিসেব আমি বলে দিচ্ছি। এরপরে যেটা বলবো, এবারে এতক্ষণ বললাম নিজের মেন্টালিটিকে স্টেডি করার কথা। স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটা স্বাস্থ্যকর ঘুম দরকার। ঠিকমতো ঘুমোনো। আপনি ঠিকমতো ঘুমোন না। ঠিকমতো না ঘুমোলে মেজাজ খিটখিটে হয়ে যাবে। তা ঠিক করে ঘুমটাও জরুরি। স্বাস্থ্যকে গুরুত্ব দিন। ছোট, ছোট স্বাস্থ্যের সমস্যা সেগুলোকেও গুরুত্ব দিন। কারণ আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, শরীর যদি ঠিক না থাকে, মন কিন্তু অ্যাডজাস্ট হবে না। নেক্সট 6 নম্বর আমি বলব যে জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। ছোট, ছোট লক্ষ্য স্থির করুন এবং সেগুলো পূরণ করুন। প্রতিটি অর্জন আপনার মূল্য বৃদ্ধি করবে। যেমন আমি একটা ছোট লক্ষ্য বলে দিচ্ছি। কদিন ধরে আপনার ছেলে বা আপনার মেয়ে খুব অবাধ্যতা করছে। বাড়িতে একদম অশান্তির পরিবেশ করেছে। আপনার লক্ষ্য হচ্ছে এই পরিবেশটা ঠিক করা। করুন, দেখুন আপনি এবার কী করলে করতে পারবেন সেগুলো বুদ্ধি, আপনার বুদ্ধি। অথবা স্ত্রীর সঙ্গে রোজ ঝগড়া হচ্ছে, কী করলে আপনি এই ঝগড়া থেকে নিষ্কৃতি পেতে পারবেন, কী করলে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন। এইগুলো মানে নিজের বুদ্ধি দিয়ে ছোটো, ছোটো অ্যাচিভমেন্ট এগুলো আপনি যদি করতে পারেন, দেখবেন আপনার মধ্যে আত্মপ্রত্যয় আস্তে, আস্তে বাড়ছে। আর সবাই সম্মান করবে। যারা বিরূপ পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে আনতে পারে, তাদের কিন্তু সকলে সম্মান করে। এইবার বলবো 7 নম্বর পয়েন্ট, খুব বড় একটা ব্যাপার। এটা অনেক বড়। অন্যদের সহযোগিতা করুন। টাকা দিয়ে নয়, সবসময় টাকা দিয়ে নয়, তাকে ভরসা দিয়ে, ভালোবাসা দিয়ে, আছি তো, কিচ্ছু হবে না। আরে আমি তোর পাশে আছি। এই যে ভরসাটা দেবেন, এই অন্যকে সাহায্য করলে আপনার সম্মান বাড়বে, আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। কারণ আজকের যুগে এটাই তো অভাব। বিপদের সময় কেউ পাশে থাকে না। এবার বলবো 8 নম্বর, ভালো যোগাযোগ দক্ষতা। দেখুন স্পষ্টভাবে কথা বলুন। কথা বলছেন যখন কেউ যখন আপনার সঙ্গে কথা বলছে, মন দিয়ে শুনুন তার কথা। সে বলে যাচ্ছে আপনি মোবাইলটা ঘেঁটে যাচ্ছেন। না, তার কথা মন দিয়ে শুনুন। ঠিক আছে? কমিউনিকেশন এই যত ভালো হবে, যোগাযোগ দক্ষতা যত ভালো হবে, আপনার মূল্য তত বেশি হবে। আপনার কথায় যেন তারা মোহিত হয়, কথায় যেন তাদের হৃদয়ে একটা শান্তির প্রলেপ আসে, এটা সবসময় মনে রাখতে হবে। তাই ঠিক আছে? তাই অন্যের সঙ্গে আবার যে কথা বলে, অনেক সময় আপনি ভাবেন আমি কেন কথা বলবো? রাস্তায় দেখা হলে কথা বলুন, ভালো আছেন? দাদা ভালো আছেন? আর প্রত্যেকের নাম মনে রাখার চেষ্টা করুন। এটা খুব জরুরি। এবং শেষ বলব 10 নম্বর পয়েন্ট। বললাম যে সততা ও চরিত্র। আপনি যত সৎ হবেন তত আকর্ষণীয় ব্যক্তিত্ব হবেন। সৎ মানুষকে অনেক সময় ভাবে বোকা, কিন্তু আপনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হবেন। আপনি মনে রাখবেন যে দীর্ঘদিনের প্রকৃত মূল্য আপনি পাবেন। আসলে প্রকৃতপক্ষে সৎ মানুষদের মানুষ মূল্য দেয়, শ্রদ্ধা করে, শ্রদ্ধার আসনে বসায়। যে শত্রুতা করে সেও শ্রদ্ধা করে। তা নিজের মূল্য বাড়াতে হলে নিজেকে উন্নত করুন এইভাবে, এই 10টি উপায় করেই দেখুন কাজ কতটা হয়।